হুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসো, তোমরা এই ভিডিওর জন্যই তোমরা অপেক্ষায় ছিলা, ঠিক আছে? যে টাইমের যে ম্যাথটা, তো আমি লঙ্গিটিউড, ল্যাটিটিউড এবং যে টাইমের ম্যাথটা আছে সেগুলো হচ্ছে মানে আর কি একসাথে করে দিব। সো দেখো, আমাদের একটা গোল পৃথিবী, এটা ধরো এটা পৃথিবী, একদম মাঝখানে একটা লাইন টানা হইলো, এটাকে বলা হইতেছে আমাদের ইকুয়েটর, ঠিক আছে? এই লাইনটাকে বলা হইতেছে ইকুয়েটর, এবং এই লাইনের নর্থে, ঠিক আছে, যা আছে সব হইতেছে কি নর্দার্ন হেমিস্ফিয়ার। সো ইকুয়েটর যে লাইনটা আছে এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, এবং নিচে যেটা আছে সাউদার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে? নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাউদার্ন হেমিস্ফিয়ারকে ভাগ করে। দেখো, এই লাইনকে প্যারালেল করে উপরে 90টা লাইন আছে, ঠিক আছে? 90টা এরকম করে লাইন আছে এই লাইনকে প্যারালেল করে। ওকে, অ্যান্ড নিচেও 90টা লাইন আছে। আমি জাস্ট 90টা তোদের কি 90টা দাগ টানা তো আমার দ্বারা সম্ভব না, আমি জাস্ট কয়েকটা দিয়ে দিতেছি। ওকে, সো দাগগুলো অবভিয়াসলি মানে ইকুয়াল হয় না, তোমরা বুঝে নিও আর কি। তো এই প্রত্যেকটা কি, এই 90টা লাইনের প্রত্যেকটা হইতেছে একটা ডিগ্রি, একটা কি ডিগ্রি। এখন এইটা কেমনে 1 ডিগ্রি, এটার একটা আলাদা হিসাব আছে, এটার দরকার নেই তোমাদের, আমি দেখাতে চাইতেছি না, মানে দরকারও নেই। জাস্ট মনে রাখবা যে প্রত্যেকটা লাইন হচ্ছে একটা ডিগ্রি। ওকে, 90টা লাইন আছে, প্রত্যেকটা লাইন একটা ডিগ্রি। এখানে দেখো, এটা একটা ডিগ্রি। ওকে, 1 ডিগ্রি। এটা নেক্সট যে লাইনটা হবে এটা হবে 2 ডিগ্রি। এবার হইতে 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 যখন 90 ডিগ্রিতে চলে আসবে, যখন 90 ডিগ্রিতে চলে আসবে তখন সে ম্যাক্সিমামে পৌঁছে যাবে, ঠিক আছে? ল্যাটিটিউডের হিসাবে, ঠিক আছে, ল্যাটিটিউডের হিসাবে 90 ডিগ্রি হইতেছে ম্যাক্সিমাম। ওকে, আর আর দেখো, সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে তুমি একটা ভাগ নিচে যাবা 1 ডিগ্রি, দুইটা ভাগ নিচে যাবা 2 ডিগ্রি, ঠিক আছে? এভাবে যাইতে যেতে 90 ডিগ্রি পর্যন্ত চলে আসবা। ওকে, সো এইভাবে হচ্ছে ল্যাটিটিউডের হিসাবটা করা হয়েছে। তো এখন কিছু কিছু ল্যাটিটিউডের না আর কি লাইন আছে যেগুলোকে হচ্ছে মানে স্পেসিফিক্যালি আর কি নামকরণ করা হয়েছে। যেমন ধরো 66.5। ওকে, 1 মিনিট, ল্যাটিটিউড, হ্যাঁ 66.5 হচ্ছে, হ্যাঁ। যেমন ধরো উপরের দিকে 66.5 ডিগ্রি, এই ল্যাটিটিউডটা হইতেছে, এটাকে বলা হয় আর্কটিক সার্কেল, ঠিক আছে? আর্কটিক সার্কেল মানে 90টা লাইনের মধ্যে একটা একটা লাইনকে একটা নামকরণ করা হয়েছে, জাস্ট এইটাই, আর কিচ্ছু না ভাই, আর কিচ্ছু না ভাই, আর কিছুই না, ঠিক আছে? আর হচ্ছে কি যে নর্থের হচ্ছে 23.5 ধরে, এখানে 23.5, এটাকে বলা হয়েছে কি, এটাকে বলা হয়েছে ক্যান্সার মেবি, হ্যাঁ, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার। সিমিলারলি সাউথের ক্ষেত্রে কী হয়েছে, 66.5 ডিগ্রিকে বলা হয়েছে অ্যান্টার্কটিক সার্কেল, অ্যান্টার্কটিক সার্কেল। এবং এই ক্ষেত্রে যে একই 23.5 ডিগ্রিকে বলা হয়েছে কি ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, মানে এইটাই, ঠিক আছে? যে আর কি মাঝখানে একটা লাইন, মাঝখানের লাইনটা হচ্ছে ইকুয়েটর, এবং ইকুয়েটরের উপরে 90টা ডিগ্রি 90টা লাইন যেগুলো হচ্ছে কি ডিগ্রি, ইকুয়েটরের নিচে হচ্ছে 90টা লাইন, সেটা হচ্ছে ডিগ্রি। তোমাদের বইতে, আমাদের বইতে হইতেছে মানে কি আর কি এটাই আর কি লেখা আছে। আসলে এটা খুবই মানে একটা সিম্পল একটা হিসাব, এতে মানে আর কি ভুল হওয়ার মানে কিছু নাই, ঠিক আছে? যেটা ইকুয়েটরের প্যারালাল হয়ে
প্যারালেল হয়ে হইতেছে কি ল্যাটিটিউডের হিসাব। তো আলহামদুলিল্লাহ। ওকে, বইতে অ্যাডিশনালি বলা আছে যে হচ্ছে কি যে কী বলে 0 থেকে 30 মধ্যে হইলে হইতেছে মেবি, হ্যাঁ, লোয়ার ল্যাটিটিউড, 30 থেকে 60 মধ্যে হইতেছে মিডল ল্যাটিটিউড, 60 থেকে 90 হইতেছে হাই ল্যাটিটিউড নাকি কি আপার ল্যাটিটিউড। ঠিক আছে, তো এটাই আর কি, এটা এখানে আর দেখার কিছু নাই, জাস্ট বুঝাই দিলাম যে কীভাবে মানে ভাগটা যে কীভাবে হয়েছে এটা কি মানে বুঝাই দিলাম। এখন আসো রিয়েল খেলায় আসো। পৃথিবীর নর্থ এবং সাউথ, এই যে পৃথিবী নর্থ এবং সাউথ পর্যন্ত, নর্থ থেকে সাউথ পর্যন্ত যে লাইনটা টানা হয়, ঠিক আছে, ওইটা হইতেছে অ্যাক্সিস, এটাকে বলা হয় অ্যাক্সিস। এখন অ্যাক্সিসের যে টপ পয়েন্টটা আছে, টপ পার্টটা আছে, এটা হচ্ছে নর্থ পোল, নর্থ পোল। এবং অ্যাক্সিস সাউথ যে পার্টটা আছে ওইটা হচ্ছে সাউথ পোল, বুঝছো? সো এখন আমরা তো দেখলাম যে আর কি কীভাবে হচ্ছে ল্যাটিটিউড ভাগ করা হইলো, ঠিক আছে, মানে ইকুয়েটরের আশেপাশে কেমনে ভাগ করা হইলো। এভাবে কি করব আমরা এখানে সুন্দর কইরা ভাগ করে দিব, এই যে দেখো। ওকে, এভাবে কি ইকুয়েটরের উপরে যে ল্যাটিটিউডগুলো ছিল ওইগুলো কিন্তু কি কয়েছে 90 ভাগ হয়েছে, কিন্তু এটা হবে 180 ভাগ, ঠিক আছে, 180 ভাগ, এক বাম দিকে 180 ভাগ, ডান দিকে 180 ভাগ, এভাবে করে ভাগ হবে। ওকে, এবং দেখো আমরা কি শিখছি ইকুয়েটরের ক্ষেত্রে, যে এই দিক দিয়ে মানে হরিজন্টালি যে দাগগুলা যায় সেগুলো হইতেছে কি ল্যাটিটিউড, এবং অ্যাক্সিসের ক্ষেত্রে অ্যাক্সিসের পাশাপাশি দিয়ে যে লাইনগুলো যায় এগুলো কিন্তু প্যারালেল না, ঠিক আছে, কিন্তু অ্যাক্সিসের পাশ দিয়ে মানে যায়। ওকে, এইগুলো হইতেছে, এগুলোকে বলা হয় লঙ্গিটিউড বা মেরিডিয়ান অফ লঙ্গিটিউড, আমাদের বইতে সাধারণত মেরিডিয়ান শব্দটা ব্যবহার করা হয়েছে। ওকে, সো এগুলোর হিসাবে ডিগ্রিতে, আর আগের ল্যাটিটিউডের হিসাব হইতেছে ডিগ্রিতে। কিন্তু এটা স্পেশাল কেন? এই লঙ্গিটিউডের ক্ষেত্রে আমাদের ডিসকাশনটা হচ্ছে ব্রড, কারণ এক্ষেত্রে টাইমটা কানেক্টেড আছে, এই ক্ষেত্রে টাইম কানেক্টেড আছে। ওকে, কারণ এটা মেন টাইম কানেক্টেড আছে কেন? কারণ দেখো আমাদের যে সূর্যটা আছে সেটা কিন্তু কি হয় ইস্ট থেকে ওয়েস্টে যায়। ওকে, সো সূর্যের আলোটা আসলে কীভাবে পড়ে হইতেছে এইভাবে, ঠিক আছে, সূর্যের আলোটা পড়ে হইতেছে এইভাবে, মানে পৃথিবী যখন এভাবে ঘুরে, ঠিক আছে, মানে অ্যাক্সিসে ঘুরে, তখন হইতেছে মানে আর কি মানে পৃথিবী কিন্তু নিজের অ্যাক্সিসে ঘুরলেই কিন্তু মানে আর কি দিন এবং রাত হয়। সো এইভাবে স্পিন করলে হইতেছে সূর্যের লাইটটা হইতেছে এইভাবে পড়ে, আর এইভাবে পড়লে কী হয়, এইভাবে হইতেছে দিন এবং রাতটা ইনফ্লুয়েন্স হয়। এই কারণে ল্যাটিটিউড নিয়ে তেমন ব্রড ডিসকাশন নাই, কিন্তু এই যে লঙ্গিটিউড বা মেরিডিয়ান নিয়ে আর কি ডিসকাশন আছে, কারণ এখানে টাইমের সাথে কানেকশন আছে, ঠিক আছে, এবং টাইম নিয়ে আমাদের হতেছে মানে পরবর্তী যে ম্যাথটা। ওকে, আমরা তো আমাদের আর কি নর্থ পোল পাইলাম এবং সাউথ পোল পাইলাম, এবং আসলে আদার দ্যান দ্যাট আসলে তেমন কোনো মানে মেনশনেবল কিছু নাই। ওকে, সো আমাদের মনে রাখতে হবে যে এই যে মিডল দিয়ে যে অ্যাক্সিসটা গেছে এটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, এবং এটা ডাইনে যেটা গেছে এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি ইস্ট, এবং বামে যেটা গেছে এটা 1 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে। ল্যাটিটিউডের ক্ষেত্রে আমি কী বলছি, ওই একই ইকুয়েটার হইতেছে 0 ডিগ্রি, উপরে হইতেছে 1 ডিগ্রি নর্থ, নিচে হচ্ছে 1 ডিগ্রি সাউথ। ওকে, সো এই ক্ষেত্রে টাইম কীভাবে রিলেটেড, ঠিক আছে, রিলেটেড হইতেছে কি যে এটা ক্যালকুলেশন দেওয়া আছে, যদি তোমরা বুঝে থাকো তাহলে ভালো, যদি না বুঝে থাকো কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটা ক্যালকুলেশন দেওয়া আছে যে, আচ্ছা দেখি বইতে পাওয়া যায় নাকি, এক মিনিট আমি একটু বের করে নিই। হ্যাঁ,
যে 4 মিনিট হওয়ার কারণে একটা কি একটা জাস্টিফিকেশন দিছিল ওরা, ওইটা পাইতেছি না রাইট নাও। আচ্ছা আমি আপাতত মানে পাইতেছি না, তো তো আমি নিজে খাতায় করি ম্যাথটা। ওকে, নিজে খাতায় করি। শোনো, তো দেখো যেহেতু দুই দিকে 180 ডিগ্রি 180 কিটা মানে ভাগ করা হয়েছে, ঠিক আছে, 180 ডিগ্রি, তো পৃথিবীটা কিন্তু 360 ডিগ্রি। ওকে, এবং দেখো পৃথিবীটা কি ঘুরে কিন্তু দেখো একদিনে কি 24 ঘন্টা, 24 আওয়ার্সে পৃথিবীটা পুরো 360 ডিগ্রিটাই কাভার করে, ঠিক আছে। এবং 24 আওয়ার্স আসলে কত মিনিটস, ঠিক আছে, ইন্টু 60। ওকে, 24 ইন্টু 60 কত হয়? 24 ইন্টু 60 হয় হচ্ছে প্রথমে 0, 4 6 হচ্ছে 14, 1440, হ্যাঁ 1440 মিনিট, ঠিক আছে। এই ম্যাথ কিন্তু তোমাদের বোঝা লাগবে না, আমি কিন্তু বলতেছি না বোঝা লাগবে, আমি জাস্ট যারা একটু কিউরিয়াস ওদের জন্য আর কি মানে করতেছি, ঠিক আছে। মানে একটা দিনে 1440 মিনিট আছে, এবং এই 1440 মিনিটে পৃথিবী ওর পুরো 360 ডিগ্রিটাই কাভার করে। সো দ্যাট মিনস 1 ডিগ্রি কাভার করে কতক্ষণে? দেখো 1440 বাই 360, এটার অ্যান্সার আসবে হচ্ছে 4 মিনিটস, ঠিক আছে। মানে 1 ডিগ্রি কাভার করতে 4 মিনিট লাগে। পৃথিবীটা যেভাবে ঘুরে, দেখো আমরা কিন্তু বলি যে সানরাইজ হইতেছে, সানসেট হইতেছে, মানে সানটা মনে আর কি মানে সূর্য যে উঠতেছে বা সূর্য যে অস্ত যাচ্ছে, এটা কিন্তু এটা ভুয়া কথা। জাস্ট অ্যাপিয়ার হচ্ছে যে মানে আমরা নিজ চোখ দিয়ে কিন্তু দেখি যে সূর্য উঠতেছে বা সূর্য নামতেছে। আসলে কি সূর্য উঠতেছে বা নামতেছে? আমরা কিন্তু জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য কিন্তু পৃথিবীর চারিদিকে ঘোরে না। তো আসলে বিষয়টা কি যে পৃথিবী যে ঘুরতেছে, ওর হচ্ছে 1 ডিগ্রি কাভার করার জন্য 4 মিনিট লাগে। আর এখানে হচ্ছে টাইমের ডিফারেন্স। সূর্য কিন্তু সূর্যের মতো আছে, ওকে, পৃথিবী কিন্তু সূর্যের আশেপাশে ঘুরতেছে। ওকে, সো বিষয়টা হচ্ছে এরকমই। এটা হচ্ছে ক্যালকুলেশন যে 1 ডিগ্রি কীভাবে 4 মিনিটস। সো এর মানে কি দেখো, 0 ডিগ্রিতে যদি 12টা বাজে, দুপুর 12টা বাজে, ঠিক আছে, ধরো 12 PM, এটার মানে হচ্ছে 1 ডিগ্রিতে 12:04 PM বাজবে। ওকে, বাজতে বাধ্য। কারণ কি? কারণ হচ্ছে কি যে ও যেহেতু 1 ডিগ্রি আগায় আছে, ও 4 মিনিট আগায় আছে। ওকে, এটাই হইতেছে ম্যাথ। আর বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতার, সমস্যা নেই, আমি আসি, ঠিক আছে। জাস্ট তোমাদের জাস্টিফিকেশন দেখালাম ভাই, জাস্টিফিকেশন না বুঝলে সমস্যা নাই, কিন্তু ম্যাথটা বুঝতে হবে, এটা হচ্ছে কথা। ওকে, তো এখন আমাদের হচ্ছে কি 0 ডিগ্রি যে আর কি একটা অ্যাক্সিসকে ধরতে হবে, ঠিক আছে। এই 0 ডিগ্রি কিন্তু আমাদের যে গণ্যমান্য সায়েন্টিস্টরা আছেন, ঠিক আছে, ওনারা কিন্তু একটা কনফারেন্স করছিলেন, ঠিক আছে। এটা কনফারেন্স করে ডিসাইড করছিলেন যে এই 0 ডিগ্রিটা আসলে কোথায় হবে। মানে একটা লাইনকে কিন্তু স্ট্যান্ডার্ড ধরতে হবে আমাদের ক্যালকুলেশনসের জন্য, এবং ওনারা ডিসাইড করছেন যে ওনারা হচ্ছে লন্ডনের গ্রিনউইচ নামক একটা জায়গা আছে, ওই জায়গাটাকে হচ্ছে 0 ডিগ্রি কি হিসেবে ধরবে। ওকে, ওই জায়গাটাকে 0 ডিগ্রি হিসেবে ধরবে, হুইচ মিনস যে দেখো, আমার এখানে একটা ম্যাপ আছে, মেবি মাটিতে বসানো লাগবে। 1 মিনিট। এই যে অনেক বছর আগে করোনাকালে কেনা একটা ম্যাপ। যাই হোক, তো
এখানে হইতেছে ইউকে, ঠিক আছে, ইউকে হইতেছে এখানে, লন্ডন হইতেছে এখানে, মানে এই বরাবর একটা দাগ গেছে, এটা হইতেছে 0 ডিগ্রি, এই বরাবর দাগ গেছে। সো এইটার ডাইনে যখন যাবে দেখো সূর্য কিন্তু পশ্চিম দিক দিয়ে ওঠে, ওকে। সো ডান দিকে যারা আছে বা ইস্টে যারা আছে ওরা কিন্তু সময় আগায় আছে, ওকে। সো যখন মানে ডান দিকের ক্যালকুলেশন হবে, ডাইনের দিকে যাবে, তখন কিন্তু কী হবে, ওরা আগায় থাকবে, সবসময় আগায় থাকবে, কারণ কি ওরা সূর্যের আলোটা আগে পাইতেছে। মানে ইস্টে গেলে হইতেছে টাইমটা বাড়বে এবং ওয়েস্টে গেলে টাইমটা কমবে, ঠিক আছে। ওয়েস্টে গেলে কেন কেন কমবে, কারণ ওরা হচ্ছে সূর্যের আলোটা পরে পাইতেছে, ওকে। এটা তো 0 ডিগ্রি। সো যখন আমরা 1 ডিগ্রি ইস্ট বলবো তখন আমরা 4 মিনিটস অ্যাড করব, এবং আমরা যখন 1 ডিগ্রি ওয়েস্ট বলবো তখন আমরা 4 ডিগ্রি মাইনাস বলবো। ফর এক্সাম্পল এই যে আবার বলি, এখন যদি লন্ডনে 12টা বাজে, ঠিক আছে, 0 ডিগ্রিতে যদি 12টা বাজে, এর মানে হচ্ছে 1 ডিগ্রিতে এখন 12টা 4 বাজবে 1 ডিগ্রি ইস্টে, এবং 1 ডিগ্রি ওয়েস্টে 11টা 56 বাজবে 11:56, ওকে। কারণ কি ডান দিকে হচ্ছে আগায় আছে, বাম দিকে পিছায় আছে। সিম্পল ম্যাথ, এগুলো টাকা পয়সার ম্যাথের মতো, ওকে। আমরা এখন ফিরে আসি। তো এখন দেখো আমাদের যে বইতে যে ম্যাথগুলো দেওয়া আছে এখানে কনফিউশন কেন হয়? কনফিউশন হয় কারণ হচ্ছে ওয়েট তোমাদেরকে দেখাই, জাস্ট যারা কিউরিয়াস ওদেরকে দেখাই যে অ্যাক্সিসের ক্ষেত্রে এটা বোঝাতে সুবিধা হয় যে আসলে এটা যে 0 ডিগ্রি যে 1 ডিগ্রি আসলে কেমনে আসলে এটা নির্ণয় হইল। দেখো এটা ধরো পৃথিবী, এটা পৃথিবী, এটা আমি 2 ভাগে কাইটা ফেললাম। আমি কিন্তু এখন জাস্ট যারা একটু মানে জানতে চায় ওদের জন্য এটা দেখাইতেছি, ওকে। কেউ যদি না বোঝে কোনো সমস্যা নেই, 1 মিনিট, এটা মার্কার নেই। সো আশা করি কালি আছে মার্কারে, ওকে। সো পৃথিবীকে আমি 2 ভাগে ভাগ করে ফেলছি, লেটস সে, ওকে। এটা হচ্ছে পৃথিবীর সেন্টার। আমি যদি দেখো 360 ডিগ্রি না, ও কালি তো পড়বে না রে, হায় হায়, 1 মিনিট, এটা ভালো মার্কার লাগবো, 1 মিনিট। এই যে দেখো পৃথিবীর যে সেন্টারটা, ওকে। সো এটাকে আমি ধরো ভেজা জিনিস তো মার্কারে কালি পড়তেছে না, আচ্ছা বুঝে নাও, হ্যাঁ। এই যে পৃথিবীর সেন্টার, তো এটাকে আমি ধরো এটা তো 360 ডিগ্রি, আমি 90 ডিগ্রিতে ভাগ করলাম, 4 ভাগে করলাম, ওকে। সো এখন বিষয়টা হচ্ছে কি যে ধর একটা দাঁড়াও কাইটা নিই, একটু কাইটা নিই ভাই, কাটলে মেবি বুঝবা ঠিক মতো আরও, ঠিক আছে। এই যে এবার লাইনগুলো দেখা যাইতেছে, আমি 90 ডিগ্রিতে ভাগ করে নিলাম, ওকে। সো এই ক্ষেত্রে 1 ডিগ্রি কী হবে, 1 ডিগ্রি হবে এইটুকু কাটলে, ধর এইটুকু কাটলে 1 ডিগ্রি হবে। সো এক্স্যাক্টলি এখানে যা হইতেছে কি যে এই সেন্টার থেকে নিয়ে যে আর কি, সেন্টার থেকে যে অ্যাঙ্গেলটা নিছি 1 ডিগ্রি, এইটাই হইতেছে দেখো আমাদের এই 1 ডিগ্রি মেরিডিয়ান বা 1 ডিগ্রি লঙ্গিটিউড, ঠিক আছে। আর সিমিলারলি ল্যাটিটিউডের ক্ষেত্রে কী হইতেছে, এই জিনিসটা হইতেছে, বাট এইভাবে হইতেছে। যারা বুঝছো তারা বুঝছো, যারা বুঝো নাই তারা বুঝো নাই, থাক সমস্যা নাই, জাস্ট মানে মজার জন্য দেখাইলাম আর কি। যদি কেউ বুঝে থাকো তাহলে বুঝে গেছো, মানে আসলে ডিগ্রি আসলে নির্ণয়টা কেমনে হইলো, যে 1 ডিগ্রি যে এতটুকু, এটা আসলে আমরা কেমনে বের করলাম, আসলে আমরা আর্থের সেন্টার থেকে আমরা মেজার করে বের করছি। এনিওয়েজ তোমাদের বসায় রাখছি অনেকক্ষণ, তোমরা আসছো আসলে ম্যাথের জন্য, আমি জানি। সো আমরা ম্যাথের দিকে ফিরে যাই। তো আসলে আমাদের যে বই আছে, বইয়ের ম্যাথগুলো কেন কনফিউজিং, কারণ
আমাদের যে কি বেসিক যে নলেজটা আছে যে সময়ের নলেজ এখানে ডিগ্রি বা ডিস্টেন্সের নলেজের সাথে এক হয়ে যায়, ঠিক আছে। আমরা কি মিশাই ফেলাই কেমনে, যে দেখো এই ক্ষেত্রে দেখো বইয়ের ম্যাথের ক্ষেত্রে আমরা তো জানি কি 1 মিনিট হইতেছে কত 60 সেকেন্ড, 1 মিনিট হইতেছে 60 সেকেন্ড, কিন্তু বইতে লেখা হইতেছে মানে এই ম্যাথের ক্ষেত্রে 1 মিনিট হইতেছে 4 সেকেন্ড। এটা কেমনে হয়, রাইট? আমি তোমাদের কি মানে ক্লিয়ার করে দিতে চাই যে দেখো ওরা যেই মিনিটের কথা বলতেছে এবং তুমি যেই মিনিটের কথা ভাবতেছো ওইটা কিন্তু এক না, কারণ ওরা হইতেছে অ্যাঙ্গুলার মিনিট বা ডিস্টেন্স রিলেটেড মিনিটের কথা বলতেছে, আর তোমরা ভাবতেছো হচ্ছে টাইম রিলেটেড মিনিট, ঠিক আছে। এই ম্যাথে মেরিডিয়ান, ঠিক আছে, বা অ্যাঙ্গেল এবং টাইম দুইটা হইতেছে ক্ল্যাশ করে, মানে দুইটাই হইতেছে ইনভলভড। দেখো আমি একটু আগে দেখাইলাম যে 1 ডিগ্রি মেরিডিয়ান অবশ্যই এই শব্দটা মনে রাখতে হবে। 1 ডিগ্রি মেরিডিয়ান ইকুয়ালস টু 4 মিনিটস, ঠিক আছে। যে 1 ডিগ্রি, ঠিক আছে, 1 ডিগ্রির সমান হচ্ছে কি কত 4 মিনিট। ওইভাবেই দেখো এটা কিন্তু মিনিটের সাইন, ওকে। ওইভাবেই 1 মিনিট মেরিডিয়ান ইকুয়ালস টু 4 সেকেন্ডস, ঠিক আছে। মানে কি, মানেটা কি দেখো এইটা কিন্তু মেরিডিয়ান, এটা কিন্তু মেরিডিয়ান ইউনিট, আর এটা হইতেছে টাইমের ইউনিট, ওকে। সো এখানে কিন্তু এটা কনভার্সন হইতেছে, ঠিক আছে। দুইটা আলাদা আলাদা কোয়ান্টিটির মধ্যে কনভার্সন হইতেছে, ওকে। কিন্তু আমরা সেম কোয়ান্টিটির মধ্যে কনভার্সন করবো। এখন আমরা কি করব দেখো 1 ডিগ্রি মেরিডিয়ান ইকুয়ালস টু 60 মিনিট মেরিডিয়ান। এই ক্ষেত্রে কিন্তু আমাদের হইতেছে ওই নলেজটা চলে আসে যে 1 মিনিট মেরিডিয়ান ইকুয়ালস টু 60 সেকেন্ড মেরিডিয়ান, কারণ আমরা কি জানি, আমরা জানি 1 মিনিট হইতেছে 60 সেকেন্ড, ওকে। কিন্তু আমরা এখানে প্যাচ লাগায় ফেলাই যে কখন হচ্ছে আমাদের হচ্ছে মেরিডিয়ানের হিসাব করতে হবে আর কখন হচ্ছে টাইমের হিসাব করতে হবে, কখন মেরিডিয়ান বের করব কখন টাইম বের করব, এখানে হইতেছে আমাদের প্যাচ লাগে। সো আমাদের এটা স্ট্রিক্টলি মনে রাখতে হবে যে মেরিডিয়ানের হিসাব আর টাইমের হিসাব কখনোই এক না, ওকে। সো আমরা যখন মুখস্থ করবো আমরা মুখস্থ রাখবো যে 1 ডিগ্রি মেরিডিয়ান ইকুয়ালস টু 60 মিনিট মেরিডিয়ান। এই মেরিডিয়ান শব্দটা আমাদের মনে রাখতে হবে। 1 ডিগ্রি মেরিডিয়ান ইকুয়ালস টু 60 মিনিট মেরিডিয়ান। এটা কিন্তু মিনিটের সাইন, আবার বলছি তোমরা মিনিট এবং সেকেন্ডের সাইন মনে রাখবা। এবং 1 মিনিট মেরিডিয়ান ইকুয়ালস টু 60 সেকেন্ড মেরিডিয়ান। যখন মেরিডিয়ানের মধ্যে কনভার্সন হবে তখন সাধারণত ওই ঘন্টা মিনিট সেকেন্ড ওই হিসাবেই হবে, ঠিক আছে। যে 1 ঘন্টা 60 মিনিট, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, ওইভাবে হবে। কিন্তু যখন আমরা আলাদা আলাদা কোয়ান্টিটিসে চলে আসব তখন হইতেছে এই যে এই মানে ঝামেলাটার কি মানে ঘটে, ঠিক আছে। কারণ কি 1 ডিগ্রি মেরিডিয়ান 1 ডিগ্রি মেরিডিয়ান ইকুয়ালস টু 4 মিনিটস টাইম। এখানে কিন্তু 4 মিনিটস বলছে, ঠিক আছে। এটা হচ্ছে টাইম, এটা হইতেছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বা বুঝতেছো তো, এটা হচ্ছে মেরিডিয়ান আর এটা হচ্ছে টাইম। সো আমরা যখন মুখস্থ করব তখন আমরা এইভাবে মুখস্থ করব যে 1 ডিগ্রি মেরিডিয়ান ইকুয়ালস টু 4 মিনিটস টাইম, ঠিক আছে। 1 মিনিট মেরিডিয়ান ইকুয়ালস টু 4 সেকেন্ডস টাইম। কারণ তুমি যদি এরকম না করো তুমি মানে নির্ঘাত মারা খাওয়া যাবা এবং মানুষ পেঁয়াজ বাধাই হইতেছে এখানে। এবং আমাদের বইতে যে চেন্নাইয়ের ম্যাথ দিছে এটার কানেকশনটা হইতেছে এখানে, ঠিক আছে। আমি তোমাদের সামনে এখনই ম্যাথ করব, ঠিক আছে। ম্যাথ আমি এখন তোমাদের সামনেই করব। আসো ম্যাথ করি। এই যে দেখো কি বলা আছে, the difference of time between Dhaka and Seoul is 2 hours and 32 minutes. What is the meridian of Seoul while it is situated at the 90 degree east to the meridian of Dhaka? So এখানে বলতে চাইছে কি যে ঢাকা এবং সিয়াউল, ঠিক আছে। সিয়াউল কিন্তু সাউথ কোরিয়ার রাজধানী, জাস্ট সো ইউ নো। সো ওইটার এই দুইটা শহরের মধ্যে সময়ের ডিফারেন্স হইতেছে 2 hours 32 minutes।
এখন ঢাকারটা দেয়া আছে, ঢাকার মেরিডিয়ান গিভেন হচ্ছে 90 ডিগ্রি, ঢাকার মেরিডিয়ান কিন্তু 90 ডিগ্রি। সো এখন আমাদের টাইম ডিফারেন্সটা যে গিভেন এটা ব্যবহার করে সিওলের যে আর কি মেরিডিয়ান আছে ওইটা বের করতে হবে। সো আমি কি করব, এটা বোঝা যায় যে আমি যে টাইমটা আছে ওইটাকে মেরিডিয়ানে কনভার্ট করব। মেরিডিয়ানে কনভার্ট করে কি করব, সিওল যেহেতু ইস্টে আছে, ঠিক আছে, যে বলা আছে সিওল ইজ সিচুয়েটেড দ্য ইস্ট অফ ঢাকা, সিওল যেহেতু ডান দিকে আছে, আমি কি বলছি যে যখন ডান দিকে যাবে তখন সময় বাড়বে, কারণ কি ওরা সূর্যের আলো আগে পায়। সো মানে কি আমি 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 এখান থেকে মেরিডিয়ানটা বের করব, আওয়ার এবং মিনিট থেকে মেরিডিয়ানে কনভার্ট করব, কনভার্ট করে ঢাকার যে মেরিডিয়ান আছে ওইটাতে অ্যাড করে দিব। ওইটাতে অ্যাড করলে কি ডান দিকে চলে যাবে, ডান দিকে এক্স্যাক্টলি সিওলের যেই মেরিডিয়ানটা আছে ওইটা আমি পাবো। ওকে, এই যে দেখো আমি কিন্তু বই দেখতেছি না, আমি কিন্তু না দেখে নিজে নিজে ম্যাথ করবো এখন। ওকে, এই যে গিভেন, ঠিক আছে, মেরিডিয়ান অফ ঢাকার মেরিডিয়ান দেওয়া আছে 90 ডিগ্রি। এখন টাইম ডিফারেন্স দেওয়া আছে, দেখো টাইম ডিফারেন্স, হাতের লেখা আমার খুবই বাজে আমি জানি, কিন্তু আশা করি বুঝতে পারতেছো। টাইম ডিফারেন্স দেওয়া আছে কি 2 hours 32 minutes। এখন আমরা যদি আমাদের ফর্মুলাগুলোতে যাই, দেখি আমাদের কি করতে হবে, আমাদের টাইম থেকে মেরিডিয়ানে কনভার্ট করতে হবে। এবার দেখি আমাদের কি ওইরকম ফর্মুলা আছে, হ্যাঁ আমাদের আছে, আমাদের মেরিডিয়ান থেকে টাইম আছে, এবং আমরা অল্টারনেটিভলি ইউনিটারি মেথড ব্যবহার করে আমরা কি টাইম থেকে মেরিডিয়ান বের করতে পারবো। এখন দেখো আমাদের কি কোনো আওয়ারের ফর্মুলা দেওয়া আছে, আমাদের আওয়ারের ফর্মুলা কিন্তু নাই। সো আমরা কি করব, এই যে 2 আওয়ার্সটা আছে এটাকে আমরা মিনিটসে কনভার্ট করব। দেখো ওকে, আমরা কি জানি 1 আওয়ার কত, 1 আওয়ার হচ্ছে 60 মিনিটস। সো 2 আওয়ার্স হচ্ছে 120 মিনিটস প্লাস এই যে 32 মিনিটস, ঠিক আছে। সো টোটাল কত হয় 152 মিনিটস, 152 মিনিটস। এই যে সো এরপরে কি হলো, 152 মিনিটস যেহেতু দেয়া আছে, সো এখন আমি যা করবো হচ্ছে এটাকে আমি কনভার্ট করব হচ্ছে মেরিডিয়ানে। কেন কনভার্ট করব, যাতে আমি ঢাকাতে অ্যাড করে ডান দিকে যে সিওলের কি মেরিডিয়ানটা বের করতে পারি। সো দেখি আমাদের কি কনভার্জন কি দেওয়া আছে, যে 4 মিনিট ইকুয়ালস টু 1 মেরিডিয়ান। এই যে লিখবো উই নো 1 মিনিট, সরি ব্লার হয়ে যেতেছে, 1 মিনিট ইকুয়ালস টু 4 মিনিট ইকুয়ালস টু 1 মেরিডিয়ান, হচ্ছে 1 ডিগ্রি মেরিডিয়ান। সো ইউনিটারি মেথড, ঠিক আছে, যেহেতু 4 মিনিটসে 1 ডিগ্রি, সো 1 মিনিটসে 1/4 ডিগ্রি, ঠিক আছে, খুবই সিম্পল একটা ম্যাথ, 1/4 ডিগ্রি মেরিডিয়ান। সো এখন কি করব, 152 মিনিটসে কী হয়, 152 মিনিটস, ক্যালকুলেটার নাই তো আমি একটু বই থেকে একটু দেখে নিলাম, হ্যাঁ 152 ইন্টু 1/4, এবার দেখি বই থেকে একটু দেখে নিলাম যে ওদের কত আসছে, 38 ডিগ্রি, 38 ডিগ্রি মেরিডিয়ান। এখন আমাদের কাজ কি ছিল, এটা হচ্ছে ঢাকার সাথে অ্যাড করব, ঠিক আছে, কারণ কি বলা আছে সাউথ কোরিয়া হইতেছে ইস্টে, এবং ওদের টাইম ডিফারেন্স থেকে আমরা কিন্তু মেরিডিয়ানের ডিফারেন্সটা বের করছি। 38 ডিগ্রি কি 38 ডিগ্রি কিন্তু আমাদের মেরিডিয়ানের ডিফারেন্স। ওকে, টাইম ডিফারেন্স থেকে আমরা মেরিডিয়ানের ডিফারেন্স বের করছি, কারণ কি একটা ডিফারেন্স দেওয়া আছে, একটা ডিফারেন্স থেকে আমরা আরেকটা ডিফারেন্স বের করছি। ওকে, সো ওই ডিফারেন্সের সাথে যে অরিজিনালটা আছে, ঠিক আছে, যে গিভেন ভ্যালু 90 ডিগ্রি, ওইটার সাথে আমরা এখন ডিফারেন্সটা অ্যাড করব, ঠিক আছে, 38টা অ্যাড করব, তাহলে কি আমরা পেয়ে যাবো হচ্ছে সিওলের যে কি যে মেরিডিয়ান, যেটা হচ্ছে 128 ডিগ্রি। এবার দেখি কারেক্ট হয়েছে নাকি, এই যে 128 ডিগ্রি, কিন্তু দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের 128 ডিগ্রি ইস্ট নাকি ওয়েস্ট এটা অবশ্যই মেনশন করতে হবে, খবরদার, আমি কিন্তু এটা ভুলে গেছিলাম, আমি এইমাত্র নোটিস করছি 128 ডিগ্রি ইস্ট, কারণ কি ও কিন্তু ওয়েস্টেও থাকতে পারে,
আমি তো জানি না, কারণ দুই দিকে কিন্তু 180 ডিগ্রি আছে, ইস্টেও 180 ডিগ্রি আছে, ওয়েস্টেও 180 ডিগ্রি আছে। কিন্তু এই ক্ষেত্রে কি আমাকে যেহেতু সিওল যেহেতু ইস্টের দিকে আছে, আমাকে বলে দিতে হবে যে কারেক্ট হইতেছে 128 ডিগ্রি ইস্ট, ওইটা হইতেছে সিওলের মেরিডিয়ান। এবার আসো নেক্সট ম্যাথ। এই যে দ্য মেরিডিয়ানস অফ ঢাকা অ্যান্ড চেন্নাই আর রেসপেক্টিভলি 90 ডিগ্রি ইস্ট অ্যান্ড 80 ডিগ্রি 15 মিনিটস ইস্ট। এই যে দেখো এখন কিন্তু সলিড আর কি যে অ্যামাউন্ট ওইটা দেয় নাই, এবার দিছে কি 80 ডিগ্রি 15 মিনিটস, ঠিক আছে। হোয়াট ইজ দ্য লোকাল টাইম ইন চেন্নাই ওয়েন দ্য মিড ডে অকার্স ইন দ্য স্কাই অফ ঢাকা? মিড ডে বলতে কিন্তু 12টা বোঝায়, ঠিক আছে, যখন মানে একদম দুপুর। ওকে, সো এখন কি চাইছে? আগের ম্যাথটায় কিন্তু আমাদের টাইম ডিফারেন্স দেওয়া ছিল, আমাদের মেরিডিয়ানটা বের করা লাগছে, কিন্তু এখন হচ্ছে মেরিডিয়ানটা দেয়া আছে, আমাদেরকে টাইমটা বের করতে হবে। সো আমরা কি করব, বোঝা যায় যে আমরা মেরিডিয়ানের ডিফারেন্সটা বের করব, মেরিডিয়ানের ডিফারেন্সটা বের করে টাইমটা বের করব, এবং টাইমের ডিফারেন্সটা এবার কি করব, এবার কিন্তু মুম্বাই কিন্তু ওয়েস্টে আছে, কারণ কি আমি কেমনে জানি, কারণ ওর ডিগ্রি কিন্তু কম। দেখো ও কিন্তু বলছে, এখানে কিন্তু বলা আছে যে ঢাকা ইজ 90 ডিগ্রি ইস্ট, কিন্তু মুম্বাই হইতেছে 80 ডিগ্রি 15 মিনিটস ইস্ট। মানে কি দুইটাই হইতেছে যে স্ট্যান্ডার্ড যে গ্রিনউইচ আছে এটা ডাইনে আছে, দুইটাই ডান দিকে আছে, বাট একটা বেশি ডাইনে আছে। সো আমি কি বলছি, কোনো একটা পয়েন্ট থেকে ডান দিকে গেলে টাইম বাড়বে, কোনো একটা পয়েন্ট থেকে বাম দিকে গেলে টাইম কমবে। সো এখানে বোঝা যায় যে আমি ডিফারেন্সটা বের করে ঢাকার যে টাইম আছে ওইটা থেকে মাইনাস করে দিব, ওইটা মাইনাস করে দিলেই আমি পেয়ে যাবো হচ্ছে যে মুম্বাইতে হচ্ছে চেন্নাইতে হচ্ছে কি টাইমটা আছে। এখানে আরেকটা সমস্যা আছে, বলতেছি। দেখো, আচ্ছা, ঢাকার মেরিডিয়ান গিভেন, এই পেজে নাকি এই পেজে? হ্যাঁ, এই পেজে গিভেন। দেখো গিভেন মেরিডিয়ান অফ ঢাকা $90 ডিগ্রি, মেরিডিয়ান অফ মুম্বাই, চেন্নাই, আমি বারবার ভুলে যাই। চেন্নাই goes to 80 ডিগ্রি 15 মিনিটস। এইবার দেখো আমরা যখন ডিফারেন্স বের করব, ডিফারেন্স অফ মেরিডিয়ান, তখন আমরা কি করব, 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 15 মিনিটস। সো এই ক্ষেত্রে দেখো আমি কি করব, আমি কেমনে ম্যাথটা করতে পারি, হ্যাঁ, যে আমি তো আসলে মানে জানি না যে আসলে এখানে তো মিনিট দিয়ে দিছে, আমি আসলে কেমনে ম্যাথটা করব। ম্যাথটা করবো এভাবে যে, শোনো, আমাদেরকে মনে রাখতে হবে যে একটু আগে কিন্তু তোমাদের একটা ভ্যালু দিছিলাম যে এক ডিগ্রি মেরিডিয়ান ইকুয়ালস টু 60 মিনিট মেরিডিয়ান। আমি কিন্তু আমাদের কিন্তু এখন মেরিডিয়ানের মধ্যে কনভার্সন করতে হবে, মেরিডিয়ান থেকে মেরিডিয়ানে নিতে হবে, বড় মেরিডিয়ান ভ্যালু থেকে ছোট মেরিডিয়ান ভ্যালুতে নিতে হবে। ওকে, কারণ কি এখানে একটা ছোট মেরিডিয়ান ভ্যালু দেওয়া আছে। সো ইন দ্যাট কেস আমি লিখতে পারি হচ্ছে 89 ডিগ্রি আর 60 মিনিট, কারণ কি 1 ডিগ্রি হইতেছে 60 মিনিট মেরিডিয়ান, 1 ডিগ্রি মেরিডিয়ান হচ্ছে 60 মিনিট মেরিডিয়ান। সো এইবার দেখো 80 ডিগ্রি 15 মিনিটস, এইবার কিন্তু খুব সুন্দরভাবে ম্যাথ হয়ে যায়, ঠিক আছে। 15 থেকে 60 দিলে কত হয়, মানে 60 থেকে 15 মাইনাস করে কত হয়, 45 হয়, 45 মিনিটস। এবং 89 থেকে 80 মাইনাস করলে কী হয়, সরি 89 থেকে 80 মাইনাস করলে হয় 9। সো 9 ডিগ্রি 45 মিনিটস। ওকে, এখানে ছিল এটা ক্যাচাল ছিল যে কি আমাদের একটা মিনিট দেওয়া ছিল। সো ওইটা আসলে আমরা কেমনে আর কি মাইনাস করতাম। তো বিষয়টা কিন্তু মানে টাকা পয়সার ম্যাথের মতো। যেমন ধরো তোমাকে বললো যে 90 টাকা থেকে
80 টাকা 15 পয়সা তুমি সরাও। তো এখন তোমার জানা থাকতে হবে যে 1 টাকা কত পয়সা। ঠিক আছে, ফাইন। তো এটা হইতেছে বাস্তব। ও যাই হোক, আমাদের এখন কি বলছে, আমাদের বলছে চেন্নাইয়ের টাইমটা বের করতে হবে। তো দেখো মেরিডিয়ানের ডিফারেন্স পাইছি, সো আমাদের এখন এটাকে টাইমে কনভার্ট করতে হবে, তাহলে কি আমরা টাইমের ডিফারেন্সটাও পেয়ে যাব। এই যে আসো, আমি কি বলছিলাম তোমাদের 9 ডিগ্রি কত, মানে 1 ডিগ্রি কত, 1 ডিগ্রি মেরিডিয়ান ইকুয়ালস টু 4 মিনিটস টাইম, 4 মিনিটস। ওকে, সো 9 ডিগ্রি কত, 9 ডিগ্রি মেরিডিয়ান ইকুয়ালস টু 9 ইন্টু 4 ইকুয়ালস টু কত, 4 ইন্টু 9 হচ্ছে 36 মিনিটস। এবার দেখো আরেকটা খেচাল, যে 45 মিনিটসকে আমি কেমনে এখন মানে টাইমে কনভার্ট করব। চলো আমরা আবার ফর্মুলাতে ফিরে যাই। যে আমাদের বলা হয়েছিল যে 1 মিনিট মেরিডিয়ান হচ্ছে 4 সেকেন্ডস। এটা বাদে তো আমি জানি না। সো আমরা কি করবো, এটাকে আমরা সেকেন্ডসে কনভার্ট করি। চলো, সো 1 মিনিট মেরিডিয়ান ইকুয়ালস টু 60 সেকেন্ডস। সো 45 ডিগ্রি মেরিডিয়ান, 45 মিনিট মেরিডিয়ান, আবার ইউনিটারি মেথড। ঠিক আছে, কি এই ম্যাথগুলো ইজি, যদি জাস্ট একবার বুঝতে পারলে এই ম্যাথগুলো অনেক ইজি। ওকে, সো 60 ইন্টু 45, আমি তো দেখা নেই, হ্যাঁ ক্যালকুলেটার নাই তো, 45 degree of meridian to ওয়েট, আমি একটা ভুল করছি, ওয়েট, এটা ভুল করছি এই যে দেখো, আমি এটা ভুল করছি। দেখো এই যে আমার নিজের কাছে ভুলটা ধরা খাইছে। এই যে দেখো, আমি মিশাই ফেলছি। দেখো 1 মিনিট মেরিডিয়ান কিন্তু 4 সেকেন্ডস। আমি এখানে কি লিখছি, আমি লিখছি 1 মিনিট মেরিডিয়ান হইতেছে 60 সেকেন্ডস। এই যে একটা ধরা, ঠিক আছে, আমি টাইমের ক্যালকুলেশন করে ফেলছি। 1 মিনিট তো 60 সেকেন্ড, কিন্তু 1 মিনিট মেরিডিয়ান কিন্তু 60 সেকেন্ড না রে বাবা। 1 মিনিট মেরিডিয়ান হচ্ছে 4 সেকেন্ডস। এই যে দেখো 4 সেকেন্ডস, কিন্তু আমি কি দিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি যে 60 সেকেন্ডস। এটা খুবই ভয়ঙ্কর মিস্টেক এবং তোমরা বিরত থাকবা। সো 4 ইন্টু 45 হবে, যাই হোক। সো 4 ইন্টু 45 হইতেছে 180 সেকেন্ডস। তো খবরদার আমার মিস্টেকটা কিন্তু করবা না। দেখো আমি 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 নিজে ম্যাথ করতে করতে আমি নিজেই ভুলে গেছি, আমি নিজেই মিশাই ফেলছি। সো তোমাদের কি মানে একদম ঠিকভাবে আর কি কনভার্সন করতে হবে, যে হ্যাঁ এখন হইতেছে আমি মানে মেরিডিয়ান থেকে মেরিডিয়ানে নিতেছি, এখন হইতেছে আমি মেরিডিয়ান থেকে টাইমে নিতেছি, এখন আমি টাইম থেকে মেরিডিয়ানে নিতেছি। ঠিক আছে, তখন মানে ফর্মুলাগুলো একদম ঠিক রাখতে হবে, কারণ এগুলো মিশে যায়, এগুলো মাথার মধ্যে তোমরা কি মিলাই ফেলবা, আওলাই ফেলবা। সো 180 সেকেন্ডস, 180 সেকেন্ড কি, আমি এখন কি করব, আমাকে মিনিটে নিতে হবে, কারণ কি এখানে তো আমি মিনিটে নিয়ে ফেলছি। ওকে, কারণ আমার হচ্ছে আর কি দেওয়াই আছে যে 9 ডিগ্রি মেরিডিয়ান, আমি পাইছি যে 9 ডিগ্রি মেরিডিয়ান ফির কি 45 মিনিট। সো এখন আমাকে আর কি এটাকে মিনিটে নিতে হবে 180। এই ক্ষেত্রে কিন্তু সময় থেকে সময় নিতেছি, ঠিক আছে, টাইম থেকে টাইম নিতেছি। সো আমি জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, সো এটা 60 দিয়ে ডিভাইড করলে আমি তার কি মিনিটটা পেয়ে যাব, যেটা হচ্ছে 3 মিনিট। ঠিক আছে, আমি তার কি 3 মিনিটস পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমি টাইমগুলো অ্যাড করবো। ঠিক আছে, 3 মিনিটস আর 36 মিনিটস। দেখো আমি পাইছিলাম কি, আমি কিন্তু মেরিডিয়ানের ডিফারেন্সটা কত পাইছিলাম, 9 ডিগ্রি 45 মিনিটস। দেখো 9 ডিগ্রি 45 মিনিটস। এখন 9 ডিগ্রির আমরা ভ্যালু কি কত পাইছি 36 মিনিটস, প্লাস 45-এর ভ্যালু আমরা মাত্র কী পাইলাম 3 মিনিটস। দেখো 3 মিনিটস ইকুয়ালস টু 39 মিনিটস। এখন আমাদের কী চাইছে, আমাদের চেন্নাইয়ের টাইম চাইছে। এখন দেখো আমাদের কিন্তু গিভেন ছিল যে টাইম অফ ঢাকা বলা ছিল যে মিড
মিড ডে মানে কি? মিড ডে মানে হচ্ছে 12:00 PM, ঠিক আছে? সো আমরা যদি এখান থেকে মাইনাস করি, জাস্ট মাইনাস করে 39 মিনিটসটাকে আমরা জাস্ট মাইনাস করি এখান থেকে, তাহলে আসে কত দেখো, 1 আসবে, 2, 4, এটা 4 হোলিং নাম্বার দিয়ে 4 হইলে কি এটা হচ্ছে এটা কিন্তু 60, সাবধান, ঠিক আছে? মানে 60 মিনিটসে কিন্তু 1 আওয়ার হয়। সো খুব আর কি সাবধান থাকতে হবে। এনিওয়েজ, যাই হোক, সো এই যদি এত এত হয়, এখানে 2 হওয়ার কথা, এখানে একটা 1 আসবে, ঠিক আছে? আই ডোন্ট নো যে তোমাদের কি মানে টাকা পয়সার হিসাব আর কি মনে আছে নাকি, বাট এভাবে আর কি হয়, আমি আর কি ম্যাথটা বুঝাই। হ্যাঁ, এটা কিন্তু বেসিক অ্যারিথমেটিক্স। দেখো এখানে কিন্তু একটা 60 মিনিট লুকায় আছে। আচ্ছা, তোমাদের ভাঙাই করে দিই, এদিকে আসো, তোমাদের ভাঙাই করে দিই, থাক, তোমরা পরে এবার ভুল করবা। দেখো 12:00 PM, ওকে? এটা মানে হইতেছে কি, এটা আমি ভাঙা লিখলাম 11 আওয়ার্স 60 মিনিটস, ঠিক আছে না? 11 ঘন্টা 60 মিনিট কি 12 ঘন্টা, ওইখান থেকে আমি মাইনাস করলাম 39 মিনিটস। তোমাদের প্যারা দিব না, ঠিক আছে? তোমরা তো সাধারণ মানে একটা টাকা পয়সার ম্যাথ করতে গিয়ে মানে আর কি মানে হুমড়ি খেয়ে পড়ে যাবা, দরকার নাই। 60 থেকে 39 মাইনাস করলে কি হয়? 21 আসে। 21 মিনিটস, 11 আওয়ার্স 21 মিনিটস, দ্যাট ইজ 11:21 AM, ঠিক আছে? যেহেতু পিছায় ও কিন্তু বামে আছে, মানে ও পিছায় আছে, মানে 11:21 AM। এবং দেখি আমাদের বইয়ের সাথে মিলছে নাকি, এবং আলহামদুলিল্লাহ দেখো, দ্য লোকাল টাইম অফ চেন্নাই ইজ 11:21 AM। আলহামদুলিল্লাহ, আমার ঘাট আর সব ভেঙে গেছে আমার। ঠিক আছে, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? ম্যাথ তো তাই আমি একটু সময় নিয়ে আর কি করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তাও না বুঝতে পারবে, আমার মানে বলার কিছু নাই, আমি আবার একটু রিভাইজ দিলাম যে ফর্মুলাটা যদি ঠিক থাকে, যা করো ফর্মুলাটা যদি ঠিক থাকে, কনভার্সনের সময় যদি ভুল না হয়, ওকে? খুবই সিম্পল ম্যাথ, যে এই যে টাইম দেওয়া থাকবে, বলবে কি যে আর কি এই জায়গাটায় এখন মানে আর কি মেরিডিয়ান কত, মেরিডিয়ান দেওয়া থাকবে, বলবে কি যে এই জায়গায় টাইম কত। এই দুইটা প্যাটার্ন বাদে এই চ্যাপ্টারে কোনো ম্যাথই নাই, ঠিক আছে? আইডার টাইম দেওয়া থাকবে, নাহলে মেরিডিয়ান দেওয়া থাকবে, ঠিক আছে? এবং অন্যটা বের করতে বলবে। জাস্ট আমাদের সমস্যাটা কই হবে? এই যে এই কনভার্সনে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমার হচ্ছে বাকি পার্টগুলো পড়ানো লাগবে।